আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জারিন ডিজাইনার। আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে অসম্ভব সুন্দর একটি হাতার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সুন্দরভাবে হাতাটি তৈরি করেছি। তো হাতাটি তৈরি করার পর কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে। তো আমি এখানে রাউন্ড শেপ প্রথমে, তারপর রাউন্ড শেপের সাইড দিয়ে কট ফিতা দিয়ে ডিজাইনটি তৈরি করে নিয়েছি। তো এখানে কট ফিতা দিয়ে কিন্তু আমি 3টি করে পাপড়ির মতো তৈরি করে এর মাঝখানে একটি করে পুঁতি অ্যাটাচ করে দিয়েছি। তো পুঁতিটি অ্যাটাচ করার পর কিন্তু আরও সুন্দর লাগছে হাতাটি। তো আসুন দেখা যাক আমি কিভাবে হাতাটি তৈরি করলাম, দেখা যাক। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। আমি এখানে একটি কলম নিয়েছি, 2 টুকরো কাপড় নিয়েছি এবং কট ফিতা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আমি এখানে একটি মেরিলের কৌটোর যে মুখটি থাকে সেই মুখটির সাইজে আমি এখানে রাউন্ড শেপটি দিয়ে নিব। তো আমি এখানে কাগজ পেস্টিং কাগজটি নিয়েছি। তো এই বক্রমটি আমি নিয়েছি 13 ইঞ্চি লম্বা এবং 1.5 ইঞ্চি চওড়ায়। তো আমি দেখুন বন্ধুরা, খেয়াল করে আমি এখানে দুটো হাতা একবারে তৈরি করব বলে এর জন্য একটিতে ড্রয়িং করে নিয়েছি, অপরটি আমি ড্রয়িং করে নিই। এতে করে সময় কম লাগে, এই জন্য আমি নিচে দিয়ে দুটো বক্রম একসাথে কাটিং করে নিচ্ছি। আমি সবসময় এরকম করেই কাটিং করে নেই, তো আমার কাছে এতে করে সময়টা কম লাগে। তো আমি এই পর্যায়ে 2 টুকরো কাপড়ের উপর অফ ক্যামেরায় আমি আয়রন করে কাগজ পেস্টিংটি আটকে নিয়েছি এবং সাইডটা মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়ার পর কিন্তু আমি হাতার কাপড়টি নিয়ে সোজা সাইড করে ধরে এর উপর উল্টো সাইড করে বক্রমটি কাপড়টি বসিয়ে সেলাই দিয়ে নেব মাথার অংশে। তো আমি এই পর্যায়ে রাউন্ড শেপটা সেলাই করে নিচ্ছি। তো এখানে খেয়াল করবেন, হাত ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে রাউন্ড শেপটা সেলাই করার জন্য। তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কাগজ পেস্টিংয়ের উপর না লাগে সেলাই, তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে না। তো আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু এইভাবে রাউন্ড শেপটা সেলাই করে নিলাম। এই পর্যায়ে আমি কোণাগুলো কাটিং করে নেব। আমি সবসময়ই কীভাবে সংক্ষিপ্তে কাজ করা যায় সেটাই চিন্তা করি এবং সেভাবেই সেলাইয়ের কাজ করি। তো আমি এই পর্যায়ে কোণাগুলো কাটিং করার পর এখানে একটু কাঁচান দিয়ে নিব সবগুলাই কোণায়। তো এতে করে আমার রাউন্ড শেপটা সুন্দরভাবে ফুটে আসবে। তো আমি এই পর্যায়ে দেখুন বন্ধুরা, আমি উল্টিয়ে নিলাম রাউন্ড শেপেরগুলো। তো আমি উল্টিয়ে এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় কিন্তু হাতাটা আয়রন করে নিয়েছি মাথাটা। তো নেওয়ার পর আমি উল্টো সাইডে সেলাইটি দিয়ে হাতাটা আটকে নিলাম। তো আমি এই পর্যায়ে কট ফিতা দিয়ে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা আমি করে নিচ্ছি। প্রথমে এখানে মাথাতে একটু আটকে নিব, তারপর রাউন্ড শেপের বরাবর সেলাই দিয়ে কোণার মধ্যে এসে আমি নিডেলটা একটু প্রেসার প্লেটটা উঠিয়ে এর উপর নিচে সুন্দর করে ভাঁজ দিয়ে ঘুরিয়ে পাপড়ির সাইজ করে একটু একটু করে সেলাই দিয়ে নেব। তো আমি এখানে 3টি পাপড়ি শেপ করে ডিজাইন করে নিচ্ছি। আবারও রাউন্ড শেপটা ঘুরিয়ে নিয়ে কোণার কাছে এসে আবারও আমি ফুলের শেপটা দিয়ে নিচ্ছি। তো কট ফিতা কীভাবে তৈরি করবেন এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা কিন্তু চাইলে কট ফিতা তৈরির ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি এই নিয়মেই কিন্তু সবগুলো ডিজাইনিং করে নেব। তো এই পর্যায়ে ডিজাইনটি করে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, ডিজাইনটি কিন্তু আসলেই করতে আমার কাছে ভালো লাগছিল এবং করার পরেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো কট ফিতা দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হাতা বা যে কোনো ডিজাইন আপনারা করে নিতে পারেন।
তো আমার কিন্তু ডিজাইনটা করা শেষ করার পর আমি এখানে বাড়তি ফিতাটি কাটিং করে নিচ্ছি এবং মাথার সাইডে সেলাই দিয়ে আটকে নিচ্ছি ফিতাটি। তো আটকানোর পর আমি এখানে কিছু পুঁতি অ্যাটাচ করে নেব মাঝখান দিয়ে। তো পুঁতিটি অ্যাটাচ করব আমি এখানে। তো আমি সুই সুতা নিয়ে মাঝখান বরাবর একটি করে পুঁতি বসিয়ে নিচ্ছি। তো সুন্দর করে ধরে কিন্তু পাপড়িগুলা ফুটিয়ে তুলে তারপর কিন্তু মাঝখানে একটি করে অবশ্যই পুঁতি বসিয়ে নেবেন আপনারা। তো আমি একই নিয়মে কিন্তু সবগুলা পুঁতি এখানে বসিয়ে নিচ্ছি। তো সবগুলা পুঁতি বসানোর পর আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি বন্ধুরা, কীরকম সুন্দর হয়েছে হাতার ডিজাইনটি। তো আমি একে একে করে সবগুলা ডিজাইনে এরকম করে পুঁতিগুলা বসিয়ে নিলাম। তো বসিয়ে নেওয়ার পর আমি উল্টো সাইডে এসে সুই সুতা দিয়ে আটকে নিচ্ছি। তো আটকানোর পর ভালো করে গিট দিয়ে নিলাম এখানে যাতে না ছুটে যায়। দেখুন বন্ধুরা আমার ডিজাইনটি কিন্তু করার পরে কিন্তু আসলেই সুন্দর লাগছিল। তো আমি এই পর্যায়ে সাইডটা ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই করার পর দেখুন বন্ধুরা আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো বন্ধুরা আমার হাতাটি হয়ে গিয়েছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।